বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কে গোয়েন্দা বিভাগে ধরে নিয়ে খাওয়ানো এবং ছবি তোলাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বেলা ১:৩০টায় ওই রিটের ওপর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা শুনানিতে অংশ নেন। শুনানির এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বলেন, টিভিতে দেখেছি ৬ জন সমন্বয়ক কাঁটা চামচ দিয়ে খাচ্ছেন। সে সময় প্রসঙ্গক্রমে আদালত ডিবি অফিসের উদ্দেশ্যে মন্তব্য করেন, যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন, ছবি তোলেন, জাতিকে নিয়ে এমন মশকরা করা ঠিক না। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। আমরা চেয়েছি যে এই ৬ জনের মুক্তি এবং ইলিগাল ডিটেনশন এটা যাতে বন্ধ হয়। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না। এই ৬ জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, গ্রেপ্তার বা আটক নয়, নিরাপত্তা দিতেই ৬ জন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এদের নিরাপত্তার জন্যই এদেরকে নিরাপত্তা প্রদান করা হচ্ছে। এখানে আমাদের বুঝতে হবে গ্রেফতার বা ডিটেনশন এক জিনিস, আর যে কোনো নাগরিককে নিরাপত্তা প্রদান করা আরেকটা জিনিস। আন্দোলনের ৬ জন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া বেআইনি বলে উল্লেখ করেন ব্যারিস্টার সারাহ হোসেন। আইনি কোনো ক্ষমতা বহির্ভূতভাবে রাখা হয় তার হেফাজতে, এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য। হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আবেদনে ও রিটকারীদের পিটিশন কারেকশনের সময় দিয়ে শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন। ওনাদের হেফাজতে এই তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।